দেখবেন অনেক সময় এমনটা হয় যে আপনি একটা কোনো কাজ করতে চাইতেছেন বা আপনার হাতে হয়তো কোনো একটা প্ল্যান আছে, কিন্তু কোনো এক কারণে সেই প্ল্যানটা আর এক্সিকিউট করা হচ্ছে না। এটা এরকম হতে পারে যে আপনি ভাবছেন যে আরও কিছু প্ল্যান আপনি করবেন, কিন্তু তারপরে হয়তোবা সেটাতে আগাবেন। অথবা যদি এই প্ল্যানটাতে আপনি ফেইলিওর হন, তাহলে সেক্ষেত্রে হয়তোবা লোকে আপনাকে খারাপ বলবে। এরকম নানান চিন্তাভাবনায় আপনি প্ল্যানটাও এক্সিকিউট করতে পারছেন না। হয়তোবা কোনো নতুন একটা স্কিল শিখতে চাচ্ছেন, সেটাও পারছেন না। আবার অনেক সময় এরকম হতে পারে যে আপনি নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলবেন, সেখানে হচ্ছে আপনি ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস আপলোড করবেন, সেটাও পারছেন না। মানে এরকম মনে হচ্ছে যে আপনি আজ করবেন বা কাল করবেন, বা আরেকটুখানি সময় নেন, নিজেকে আরেকটু গুছিয়ে নেন, তারপরে আপনি শুরু করবেন। কিন্তু ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে এই সময়টা আর কখনো আসে না। আপনার লাইফ থেকে সময়টা চলে যায়। আপনার হচ্ছে আপনি কাজ করেন বা না করেন, এফোর্ট দেন আর না দেন, সময়টা কিন্তু চলে যায় এবং দিন শেষে গিয়ে আপনি যখন ১ বছর বা ২ বছর পরে যান, তখন গিয়ে দেখবেন আর মনে হবে যে যদি আপনি আগে থেকে কাজটা শুরু করতেন, তাহলে হয়তোবা এই মুহূর্তে আপনি একটা স্ট্যান্ডার্ড অবস্থায় হয়তোবা চলে আসতে পারতেন। আপনার মাথার মধ্যে সাধারণত এই টাইপের চিন্তাভাবনাই আসে যে আপনি যেই প্ল্যানটা করতেছেন সেটাকে আরেকটুখানি পারফেক্ট করবেন, আরও একেবারে ফার্নিশ করে ফেলবেন। দেন তারপরে একবারে ডেডিকেটেডলি কাজটা শুরু করবেন। কিন্তু দিন শেষে কিন্তু কাজটা কখনোই হবে না। আপনি যদি একটুখানি আশেপাশের উদাহরণগুলো দেখেন, যে সকল প্রতিষ্ঠানগুলো বা যারাই প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু হুট করে একবারে পারফেক্ট কিছু করে ফেলতে পারে না। আপনি ফেসবুকের কথাই বলেন, বা আপনি এই ভিডিওটা হয়তো বা ফেসবুক, ইউটিউব বা টিকটকে দেখছেন, সেই জিনিসটা কিন্তু একদিনে হয় নাই। সেটা বছরের পর বছর কাজটা যখন শুরু করেছে, দেন তারপরে নতুন নতুন ফিচার এনেছে, সেগুলোর মধ্যে টেস্টিং হয়েছে, অনেক বাগ ছিল, সেগুলোকে ঠিক করে দেন তারপরে আবার শুরু করেছে। মানে জিনিসটা কিন্তু একবারে পারফেক্ট কিছু একটা হয় নাই। সো আপনি যদি এখন ভাবেন যে আপনি একবারে পারফেক্ট একটা জিনিস করে ফেলবেন বা সেরকম করেই দেন তারপরে আপনি সামনে আগাবেন, জীবনেও কখনো আপনি মানে এই সেক্টরে আসতে পারবেন না, বা আপনি নিজে কিছু করতে পারবেন না। আপনাকে সবসময় ফলোয়ার হিসাবেই থাকতে হবে। সো ৩টা কাজ আপনি এক্ষেত্রে আমার মনে হয় আপনি ট্রাই করে দেখতে পারেন যে এইগুলো যদি আপনি ফলো করেন, হয়তোবা আপনার এই যে পরে করব বা আমার দিয়ে হবে না বা লোকে কী বলবে, এই টাইপের জিনিসগুলো আপনার মধ্যে আসবে না। ১ নম্বরে হচ্ছে, যদি কখনো এরকম চিন্তাভাবনা হয় যে পরে করব, আপনি সাথে সাথে বসে যাবেন, ৫ সেকেন্ডের মধ্যে বসে যাবেন, সেটার একটা ড্রাফট করা শুরু করবেন বা আপনি সেটা নিয়ে প্ল্যানিং করা শুরু করে দিবেন। মানে এটা নিয়ে কখনোই চিন্তা করবেন না যে আমার কি হবে না হবে। আমাদের ব্রেইনের ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন কোনো কিছু একটা চিন্তা করেন, তখন আপনার ব্রেইন থেকে একটা অটোমেটিকলি বলে না, ভাল লাগতেছে না, পরে করব। কিন্তু যখনই আপনি ওই কাজটা নিয়ে বসে যাবেন, দেখবেন একসময় ওইটা নিয়ে আর ব্রেন আপনার মাথার মধ্যে কোনো ধরনের প্রেশার দিবে না, আপনার তখন ওই কাজটা করতে ভালো লাগবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে যেটা হয় যে ওই যে ফার্স্ট স্টেপ এইটাই নিতে পারে না, যার কারণে গিয়েই প্রবলেমগুলো আসলে শুরু হয়। সো আপনি যদি ওই ফার্স্ট স্টেপটা একবার নিয়ে ফেলতে পারেন ৫ সেকেন্ডের মধ্যে, দেখবেন আপনি কাজটা শুরু করে দিতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি ড্রাফট করে ফেলতে পারেন যে আপনি আসলে কি কাজ করবেন সেটার ছোট ছোট আপনি হচ্ছে কাজগুলো এখন থেকে শুরু করে ফেলতে পারেন। আপনার যদি এরকম প্ল্যান থাকে, আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ওয়েবসাইটে আপনি ডোমেইন কিনে ফেলেন, দেন তারপরে ওয়েবসাইটের ডিজাইন কীভাবে করতে কিছু ইউটিউব ভিডিও দেখা শুরু করেন। কিন্তু আপনি যদি এরকম করেন যে একসময় দেখবো, জীবনে এই জিনিসটা কিন্তু হবে না। আপনি ছোটো ছোটো করে আগাইতে শুরু করেন, দেখবেন আপনি কাজটা কিন্তু শুরু করে দিতে পারবেন। আর কাজটা শুরু করাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার যেটা মনে হয় যে একটা কাজ কমপ্লিট হওয়ার 90% কাজই হচ্ছে কাজটা শুরু করার ইন্টেনশন, এইটা ইম্পর্টেন্ট। সো এইটা যদি আপনি করে ফেলতে পারেন, বাকি 10% আপনার কাজটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আর ৩ নম্বরে যেটা হচ্ছে, আপনি হচ্ছে ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করে ফেলেন। আপনি যদি একবারে চিন্তা করেন যে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলবেন বা বড় কিছু একটা করে ফেলবেন, আসলে পারবেন না। ছোটো ছোটো করে লক্ষ্য নিতে হবে। এক এক দিনের লক্ষ্য নিতে হবে যে আজকে আমি এই কাজটা করবো, আজকে আমি ওই, তারপরের দিন আমি ওই কাজটা করবো। এবার যখন আপনি ছোটো ছোটো লক্ষ্য নিয়ে কাজটা শুরু করবেন, দেখবেন আপনার একটা সময় পরে গিয়ে অনেক বড় একটা জিনিস হয়ে যাবে। আপনি যদি শূন্যকে এক যা কিছু দিয়ে গুণ করেন, ওইটা কিন্তু দিন শেষে শূন্যই হবে। কিন্তু আপনি যদি 0.000001কেও যে কোনো কিছু দিয়ে গুণ করেন, তারপরে কিন্তু একটা মান কিন্তু বাড়বে। সো আপনি ওইভাবে শুরু করেন, দেখবেন আপনার যেইটাই করেন না কেন, আপনার যে পরে করব, ভালো লাগছে না, এই ধরনের চিন্তাভাবনা তখন আর আসবে না। আস্তে আস্তে আপনার যেই লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে আপনি আগায় যেতে পারবেন। সো দিন শেষে এটা হচ্ছে, সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে না, সময় চলে যাচ্ছে। সো আপনার নিজেকেই ডেডিকেশন দিতে হবে। কোনো কিছুই পারফেক্টলি আপনি পাবেন না। সময় আপনাকে কখনো পারফেক্ট জিনিস আপনাকে এনে দিবে না, আপনাকেই সময়কে পারফেক্ট করে নিতে হবে। যা কিছুই করবেন সেটাকে পারফেক্ট করে নিতে হবে।